ক্লাস 11 এর অনেকগুলো পড়া পড়িয়ে দিয়েছি, দেখবে তোমাদের জন্য একটা সাজেশনও দিয়ে দিয়েছি, সেটা দেখবে। ওই সাজেশনটা করলে 2021 এর জন্য কোনো অসুবিধা হবে না, ওইগুলো প্রশ্নগুলো করে নেবে। কিন্তু পড়াগুলো একটু বুঝতে গেলে তোমাদের একটু এগুলো দেখতে হবে। আজকে পড়াবো দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন, নন্দলাল বোসের। এটা বেসিক ইনফরমেশন একটা জানো। সোর্স হচ্ছে, উৎস হচ্ছে দৃষ্টি আর সৃষ্টি ভিশন, মানে ভিশন এন্ড ক্রিয়েশন, দৃষ্টি আর সৃষ্টি, ভিশন এন্ড ক্রিয়েশন। টাইপ অফ ওয়ার্ক, সাহিত্যরূপ, এসে, প্রবন্ধ। থিম, বিষয়বস্তু দ্য ইম্পর্টেন্স অফ আর্ট ইন এডুকেশন, শিক্ষা ব্যবস্থায় শিল্পের গুরুত্ব। এখানে আর্ট মানে শিল্প, কিন্তু এটা মাথায় রাখবে, আর্ট মানে এখানে শিল্প। ন্যারেটিভ স্টাইল, আখ্যান শৈলী, স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড লজিক্যাল, সোজা সাপটা এবং যুক্তিসম্মত। এবার দেখো আর একটু সোর্স একটু জানো। দ্য প্লেস অফ আর্ট এন্ড এডুকেশন, নন্দলাল বোসের লেখা একটি বিখ্যাত শিল্পকলা, বলেছি। নন্দলাল বোসের একজন প্রথিতযশা শিল্পী এবং প্রবন্ধটি বর্তমান আকারে স্পিকিং অফ আর্ট বিশ্বভারতী 1999 এডিশন থেকে সংকলিত। এবার এটা পড়া যাক। অ্যামং দোজ থিংস দ্যাট ম্যান হ্যাজ ডিভাইসড টু অ্যাকোয়ার নলেজ অর সিক ইনার ডিলাইট উইথ ল্যাঙ্গুয়েজ হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট প্লেস। ভাষার নিজস্ব একটি স্থান আছে সেই সকল জিনিসের মধ্যে যেগুলি মানুষ অর্জন করেছে জ্ঞানার্জন বা অন্তরের আনন্দ খোঁজার মধ্যে। ইট ইজ দ্য ভেহিকেল ফর লিটারেচার, সায়েন্স অ্যান্ড ফিলসফি। দেখো, সায়েন্স বিজ্ঞান, ঠিক আছে, লিটারেচার ভাষা সাহিত্য, ফিলসফি দর্শন, তা কি হচ্ছে ভাষা সাহিত্য বিজ্ঞান বা দর্শনকে উপলব্ধি করার মাধ্যমে। লিটারেচার certainly provides man inner delight, খেয়াল করো, inner delight, but its field of expression is limited. শিক্ষা মানুষকে কি দেয়? অন্তরের আনন্দ, কিন্তু তার প্রকাশের ক্ষেত্র সীমাবদ্ধ। আর্ট, মিউজিক, ড্যান্স অ্যান্ড দ্য লাইক মেক আপ ফর দিস, মানে শিল্প, সঙ্গীত, নৃত্য এবং সম পরিমাপের বস্তুগুলি এর পরিপূরক হয়। They have their own specialities of expression as literature has its own. তাদের নিজস্ব প্রকাশভঙ্গি আছে, যেমন সাহিত্য তার নিজের মতো করে নিজেকে ব্যক্ত করে। Man apprehends the world with his mind and senses, derives aesthetic delight and communicates this to others. মানুষ পৃথিবীকে বোঝে তার মন ও চেতনা দিয়ে, নান্দনিক আনন্দ উপভোগ করে এবং তা অন্যের কাছে প্রকাশ করে। Education in earth heightens man's knowledge and aesthetic experience and trains him in various modes of expression. শিল্পের শিক্ষা মানুষের জ্ঞান ভাণ্ডারকে উন্মুক্ত করে ও নান্দনিক অনুভূতির বিকাশ সাধন করে। This education in art, music and dance cannot be achieved through the medium of reading and writing, like the ear cannot do what the eye is meant to do. শিল্পে, সঙ্গীতে, নৃত্যের মধ্যে এই শিক্ষা পড়া ও লেখার মাধ্যমে অর্জিত হয় না, যেমন কান তা করতে পারে না যা চোখ পারে। If the objective of our education is total development, art training should have the same status and importance as reading and writing. সার্বিক বিকাশ সাধন যদি আমাদের শিক্ষাদানের লক্ষ্য হয়, তাহলে শিল্পকলা প্রশিক্ষণের উপর লেখাপড়ার সমান মর্যাদা গুরুত্ব পাওয়া উচিত। But the provisions that our universities make for this is surely inadequate at present. কিন্তু বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়গুলি এর জন্য যে ব্যবস্থা করেছে তা নিতান্তই স্বল্প। It would seem that this is due to the general notion that art is the exclusive preserve of a few professionals and common people have nothing to do with it. এর কারণ মনে হয় সাধারণের মধ্যে একটা ধারণা প্রচলিত আছে যে শিল্পচর্চায় একচেটিয়াভাবে কেবলমাত্র জনাকয়েক পেশাদার মানুষের এখতিয়ারভুক্ত এবং শিল্প নিয়ে সাধারণ মানুষের করণীয় কিছুই নেই। When the educated do not feel any sense of shame at not understanding art, what question can there be of commoners? শিল্পকলা বুঝতে না পারার জন্য যখন শিক্ষিত সম্প্রদায়ের মধ্যেই কোনো লজ্জাবোধ নেই, তখন আমজনতার শিল্পবোধ সম্পর্কে তো কোনো প্রশ্নই ওঠে না। They cannot differentiate between a
পেইন্টিং অ্যান্ড এ ফটোগ্রাফ, তারা চিত্রশিল্প অথবা আলোকচিত্র যেমন ফটোগ্রাফ আর কি, ফটোগ্রাফের মধ্যে তফাৎ বোঝে না। দে gave in amusement at Japanese dolls as if they are great specimens of art. তারা জাপানি পুতুলগুলোর দিকে অবাক বিস্ময় এমন ভাবে হাঁ করে তাকিয়ে থাকেন যেন সেগুলি উৎকৃষ্ট শিল্পকলার নমুনা। Garish German Arabs in red, blue and purple do not stain their eyes but give them pleasure. লাল, নীল, বেগুনি রঙের ঝলমলে জার্মান চাদরগুলো তাদের চোখের পক্ষে পীড়াদগ্ধ নয়, বরং আনন্দবর্ধক। On grounds of utility, they use tin containers in place of elegant earthen pitchers they can easily lay their hands on. উপযোগিতার দোহাই দিয়ে তারা সহজেই হাতের কাছে পাওয়া যায় এমন শোভন মাটির কলসির বদলে টিনের পাত্র ব্যবহার করেন। The educated public of this country and its universities are mainly responsible for this. এর জন্য মূলত দায়ী এদেশের শিক্ষিত সম্প্রদায় এবং বিশ্ববিদ্যালয়গুলি। A cursory look at our educational scene will reveal that while this country's cultural life has fanned out, its aesthetic sensibilities have grown distressingly worse. আমাদের শিক্ষারঙ্গনে একবার চোখ বোলালেই পরিষ্কার দেখা যাবে যে এদেশে সাংস্কৃতিক জীবন যেভাবে উদ্দীপিত হয়ে ছড়িয়ে পড়েছে তার নান্দনিক বোধগুলি মর্মান্তিকভাবে আরো অবনতির পথে এগিয়েছে। The only redress for this lies in spreading art education amongst the so-called educated public as they set the standards for the people at large. এর একমাত্র প্রতিকার নিহিত আছে তথাকথিত শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে শিল্পকলা শিক্ষার প্রসার ঘটানোই, কারণ আমজনতার জন্য প্রয়োজনীয় সঠিক মানগুলি তারাই নির্ধারণ করেন। The absence of a sense of beauty not only cheats man of aesthetic experience but it also harms his physical and mental well-being. সৌন্দর্যবোধের অভাব মানুষকে যে কেবল নান্দনিক চেতনা থেকে বঞ্চিত করে তাই নয়, তার দৈহিক ও মানসিক সুস্থতাকেও বিঘ্নিত করে। Those who lack this sense and litter rubbish in their houses and country courtyards keep themselves and their surroundings filthy, spit Beetlejuice on their walls, streets, even railway coaches, harm their own health and that of others. সৌন্দর্যবোধের অভাবে যারা নিজেদের বাড়িতে বা আঙিনায় যত্রতত্র নোংরা আবর্জনা ছড়িয়ে রাখেন, নিজেদের এবং নিজেদের চারপাশকে নোংরা করে রাখেন, নিজের বাড়ির দেয়াল, রাস্তাঘাট এমনকি রেলগাড়ির কামরায় পানের পিক ফেলেন, তারা নিজেদের স্বাস্থ্যের প্রতি ক্ষতি করার সঙ্গে সঙ্গে অন্যদের স্বাস্থ্যেরও ক্ষতি করেন। They contaminate society with diseases on one hand and their despicable standards of behavior or the other. একদিকে নানা রোগের কারণে তারা যেমন সমাজকে কলুষিত করেন, অপরদিকে নিজের ঘৃণ্য আচার আচরণের দ্বারা অন্যদের প্রভাবিত করেন। There are some amongst us who think that art is the domain for the rich and the pleasure-loving and want to banish it with contempt from their daily lives. আমাদের মধ্যে কেউ কেউ আছেন যারা মনে করেন শিল্পচর্চা শুধুমাত্র ধনী সম্প্রদায় ও প্রমোদ প্রিয় মানুষের বিচরণ ক্ষেত্র এবং অবজ্ঞা ও তাচ্ছিল্য সহকারে নিজেদের দৈনন্দিন জীবনচর্চা থেকে তারা শিল্প কলাকে নির্বাসন দিতে চান। They forget the vitality of a work of art lies in its sense of beauty and order, not in its money value. তারা ভুলে যান যে একটি শিল্পকর্মের প্রাণবত্তা নিহিত থাকে তার শৈল্পিক সুষমার মধ্যে, তার অর্থমূল্য নয়। A poor Sautal sweeps and mops his hut, extracts in order his earthen pots and tattered quills. An educated college student keeps his clothes and things in disorganized mess in his seemingly palatial hostel room or lodging.
একজন দরিদ্র সাঁওতাল তার কুঁড়ে ঘরটি সাফ করে নিকিয়ে রাখেন এবং হাঁড়িগুড়িগুলি এবং শতছিন্ন কাঁথাটি পরিপাটি করে টাল দিয়ে সাজিয়ে রাখেন। একজন শিক্ষিত কলেজের ছাত্র ব্যাহত প্রাসাদতুল্য ছাত্রাবাসে বা ভাড়া করা বাসায় নিজের কক্ষে তার পোশাক পরিচ্ছদ এবং অন্যান্য সামগ্রী অত্যন্ত আগাছালো করে ছড়িয়ে রাখে। For the poor Sautal, the sense of beauty is an essential part of his life and so vital. For the rich man's soul, it is superficial, so lifeless. একজন গরিব সাঁওতালের সৌন্দর্য চেতনা তার জীবনযাপনের প্রয়োজনীয় অঙ্গ, তাই সেই চেতনা তার কাছে গুরুত্বপূর্ণ, তাই প্রাণবন্ত। ধনীর দুলালের মধ্যে এই বোধ ভাষা তাই প্রাণহীন। I often see our educated men advertise their devotion to work by showing frame pin-ups side by side with good paintings. আমি প্রায়শই লক্ষ্য করি আমাদের শিক্ষিত ব্যক্তিবর্গ ভালো চিত্রের পাশাপাশি লাস্যময় নারী ফ্রেমবন্দি চটুল ছবি টাঙিয়ে তার শিল্প অনুরাগের জানান দেয়। I see in the hostel rooms shirts hanging from picture frames, teacups and combs littering in the study table. Paper floors stuck into used coca-tins. ছাত্রাবাসের ঘরগুলিতে দেখি ছবি টাঙানোর ফ্রেমে জামা ঝুলছে, পড়ার টেবিলে চায়ের কাপ, চিরুনি প্রভৃতি ইতস্তত ছড়ানো রয়েছে, ব্যবহৃত কোকের টিনে গুজে রাখা হয়েছে কাগজের তৈরি ফুল। And for dress, I see people use the open-breasted jacket with the dhoti, high-heeled shoes with the shari. তারা পোশাক আশাকের কথা যদি ধরি দেখি যে বুক খোলা জামার সঙ্গে লোকেরা ধুতি পরেছেন, মহিলারা শাড়ির সঙ্গে পরেছেন হিলতোলা জুতো। Regardless of whether we are materially affluent or not, this widespread disproportion and lack of taste is a sure indication of our poverty in aesthetic sensibilities. আর্থিক সচ্ছলতা বা অস্বাচ্ছন্দ্যের কথা যদি দিই, এই যে ব্যাপক সামঞ্জস্যহীনতা ও রুচিহীনতা, এটা আমাদের নান্দনিক বোধের দীনতার স্পষ্ট ইঙ্গিত বহন করে। Some pose the question, will art give us a livelihood? কেউ বাবা এই প্রশ্ন তোলেন, শিল্পকলা কি আমাদের জীবিকার যোগান দেবে? Here we need to remember that just as there are two aspects to the practice of literature, one concerned with the cultivation of knowledge and aesthetic pleasure and another with professional returns, there are two sides to art too. You may call one fine art and the other functional art. এক্ষেত্রে আমাদের স্মরণে রাখতে হবে যে সাহিত্য চর্চার যেমন দুটি দিক আছে, একটি নিছক জ্ঞান চর্চা এবং নান্দনিক আনন্দের সঙ্গে সম্পর্কিত এবং অপরটি পেশাগত লাভ বা মুনাফার সঙ্গে সম্পর্কিত। শিল্প চর্চার ক্ষেত্র অনুরূপ দুটি দিক আছে, একটি দিককে আপনি চারুকলা এবং অপরটিকে বৃত্তিমুখী কলা হিসেবে অভিহিত করতে পারেন। ফাইন আর্ট liberates our mind from the constraints of sorrows and conflicts of our daily lives into a world of aesthetic delight, while with its touch of magic functional art brings beauty to the objects of our daily use and to our lives and provides us with means of livelihood. চারুকলা দৈনন্দিন জীবনের দুঃখ সংঘাতের বাধ্যবাধকতা থেকে মুক্তি দিয়ে আমাদের চিত্তকে এক নান্দনিক সুখানুভূতির জগতে পৌঁছে দেয়, আর বৃত্তিমুখী শিল্পকলা আমাদের জীবনে এবং দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীগুলিতে অসামান্য জাদুর পরশে অপরূপ সৌন্দর্য আনে এবং আমাদের জীবিকা অর্জনের সুযোগ করে দেয়। In fact, our country's economic decline has followed closely the decay of its functional arts. সত্যি কথা বলতে কি, এই বৃত্তিমুখী শিল্পকলার অবক্ষয়ের সঙ্গে সঙ্গে আমাদের দেশের অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে।
So, to exclude art from the sphere of our needs is harmful to the economic well-being of the country as well. তাই আমাদের প্রয়োজনের জগৎ থেকে শিল্পকলাকে বিচ্ছিন্ন করার ঘটনা আমাদের দেশের অর্থনৈতিক সুস্থিতির পক্ষে ক্ষতিকারক। স্টুডেন্ট, এই আজকে এই পর্যন্ত, এরপরে পার্ট 2 তে করবো, কারণ এটা অনেকটা বড় হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।